ভাইরে ভাই, তাহলে কি টাকা দিয়ে সিনেমা হলে লুক পাঠানো হচ্ছে মেগা স্টার শাকিব খানের প্রিন্স মুভির খারাপ রিভিউ দেওয়ার জন্যে? এমন একজন মানুষ ধরা পড়লো যাকে তিনবার দেখা গেছে প্রিন্স মুভি দেখতে, এবং মুভি দেখে যখন বের হয়েছে তখন তিনি প্রিন্স মুভির বাজে রিভিউ দিয়েছে এবং উনি শাকিব খানকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছে। মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ভিডিওটা দেখলে আপনারাও বলবেন যে কেউ হয়তো বা টাকা দিয়ে মানুষ সিনেমা হলে পাঠাচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির মানে বাজে রিভিউ দেওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই, তারপর এটা নিয়ে আমি কথা বলতেছি। তাহলে দেখুন ভিডিওটা। বুঝতে পারতেছেন একটা অবস্থা। উনি কালকে ইন্টারভিউ দিছে, উনি সব এই পর্যন্ত ওনার 3টা ইন্টারভিউ আমি দেখছি কালকা, শুধু খালি নেগেটিভ আর নেগেটিভ। এগুলো তো ভাড়া করা লোক। তাহলে নিজের কানে শুনতে পেলেন যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি, এই যে ভাইটা যেটাকে আসলে ঘাড় ধাক্কা দিয়ে সিনেমা হল থেকে বের করে দেওয়া হলো, উনি তিনবার রিভিউ দিয়েছে, 3 সিনেমা হলে গেছে এবং প্রিন্স মুভি দেখছে, এবং উনি বলতেছে এই মুভিটা খুবই বাজে একটা মুভি। যারা রিভিউটা দেখছেন ওনারা আপনারা ভালো বলতে পারবেন। তো আমার কথা হলো, প্রিন্স মুভি যদি খারাপ হইতো তাহলে তো উনি 3বার দেখার কথা না, উনি একবার দেখেই তো এটার ব্যাড রিভিউ দিছে, তার মানে উনি দ্বিতীয়বার অন্য মুভি দেখার কথা। কিন্তু উনি কি করতেছে, উনি বারবার মেগাস্টার শাকিব খানের মুভি দেখতেছে এবং হল থেকে বের হয়েই উনি আজে বাজে কথা বলতেছে। প্রিন্স মুভির নাকি কোনো কাহিনী নাই, কোনো গল্প নাই, কারণ নাকি অভিনয় সুন্দর হয়েছে না, এটার নাকি অনেক শুটিং বাকি ছিল, অনেক ধরনের বাজে মন্তব্য করতেছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। এখন সবার একটাই প্রশ্ন যে এই মুভি যদি খারাপ হয় তাহলে উনি কেন 3বার সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখতেছেন? এখন সবাই সন্দেহ প্রকাশ করতেছে এই ভাইটি হয়তোবা কারো কাছ থেকে টাকা খাইছে, বা কেউ হয়তো ওনাকে টাকা দিয়ে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির পিছনে লাগাইছে যাতে এই মুভিটার বাজে রিভিউ দিয়ে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাক। মানে এটা একটা কারণ হইতে পারে। তো আরেকটা বিষয় হলো, আমরা সবাই জানি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মেগাস্টার শাকিব খানের শত্রুর অভাব নাই। সবাই চায় কোনো না কোনোভাবে মেগাস্টার শাকিব খানের মুভিটাকে আটকিয়ে রাখার জন্য এবং ওনার যে কেরিয়ার আছে সেটাকে ধ্বংস করার জন্য। এইবারই কিন্তু আমরা দেখেছি যে এখানে 133টা সিনেমা হলে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি রিলিজ দেওয়ার কথা, সেখানে মাত্র 57টা হলে রিলিজ দিতে পারছে। সার্ভারের সমস্যা নাকি কী সমস্যা, এই জন্যে। এমনকি সিনেপ্লেক্সে পর্যন্ত এই মুভিটা প্রথম দিন এবং দ্বিতীয় দিন চালাতে পারে নাই, সেখানে কিন্তু ভালো একটা টাকার লস খাইছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স মুভি। তো আজকে এই ভিডিওটা দেখার পর আমারও মনে হচ্ছে হয়তোবা কেউ নিজের পকেটের টাকা দিয়ে এই ভাইটিকে পাঠানো হচ্ছে বারবার প্রিন্স মুভি দেখার জন্য এবং সিনেমা হল থেকে বের হয়ে এসে প্রিন্স মুভির বাজে রিভিউ দেওয়ার জন্য। এরকম কিন্তু অনেকেই করতেছে, যেটা আসলে এরকম রিভিউ দেওয়ার কথা না। ঠিক আছে, অনেকেই দেখলাম খুব বাজে বাজে কথা বলতেছে শাকিব খানকে নিয়ে, প্রিন্স মুভি নিয়ে, এমন মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম মুভি হয় নাই। কিন্তু যারা অরিজিনালি মুভি ভালোবাসে সবাই কিন্তু বলতেছে যে মুভিটা ভালো হয়েছে, এবং এই যে লোকেশন দেখানো হয়েছে বা যে ক্যামেরা ওয়ার্ক সেইগুলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা বাংলা ফিল্মে এর আগে কখনো হয় নাই। কিন্তু কয়েকজন দেখলাম যে খুব খারাপ রিভিউ দিতেছে, এখন বুঝতেছি হয়তোবা তারা টাকা খেয়ে এই রিভিউগুলো দিতেছে। তো যাই হোক, কে কে প্রিন্স মুভি অলরেডি দেখে ফেলছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগছে। এবং যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, উনি কি আসলে একজন দালাল, উনি কি টাকা খেয়ে আসলে শাকিব খানের পিছনে লাগছে, প্রিন্স মুভির পিছনে লাগছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাকিবিয়ান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।